আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত আমার দিনী ভাই মোশাররফ হোসেন আবুধাবি থেকে। ভাই, আপনার মাধ্যমে লন্ডন থেকে একজন জানতে চেয়েছেন, মানুষকে যখন কবর রাখা হয়, তখন তাকে কয়টা প্রশ্ন করা হয়। তো এই ব্যাপারে লম্বা একটা হাদিস রয়েছে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে মুমিন বান্দার নিকট দুজন ফেরেশতা আসেন এবং তাকে উঠিয়ে বসান। অতঃপর তাকে জিজ্ঞেস করেন, তোমার প্রতিপালক কে? সে বলে, আমার প্রতিপালক আল্লাহ। তারপর জিজ্ঞেস করেন, তোমার দিন কি? সে বলে, আমার দিন ইসলাম। পুনরায় জিজ্ঞেস করেন, এই লোকটি তোমাদের মাঝে প্রেরিত হয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখানো হবে। তখন সে বলে, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতাগণ তাকে বলেন, তুমি কিভাবে তা জানতে পারলে? সে বলে, আমি আল্লাহর কিতাব পড়েছি, তা দেখেছি, তার প্রতি ঈমান এনেছি এবং তাকে সমর্থন করেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হলো আল্লাহর বাণী যে বুইস্তুল্লাযিনা আমানু বিল কওলি সাবিত, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহ তাদেরকে কালেমা শাহাদাতের উপর অটল রাখবেন। সূরা ইব্রাহিম ২৭ নম্বর আয়াত। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সময় আকাশ হতে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা সঠিক বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, তার জন্য কবর হতে জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। সুতরাং তার জন্য তাই করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফলে তার দিকে জান্নাতের সুগন্ধি আসতে থাকে এবং ওই দরজা তার দৃষ্টির সীমা পর্যন্ত প্রশস্ত করে দেয়া হয়। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরের মৃত্যুর প্রসঙ্গে উল্লেখ করে বলেন, তার আত্মাকে তার দেহে ফিরে আনা হয়। তারপর দুইজন ফেরেশতা তাকে উঠিয়ে বসান এবং জিজ্ঞেস করেন, তোমার প্রতিপালককে? তখন সে বলে, হায় হায়, লা আদ্রি, আমি কিছুই জানি না, আফসোস। তারপর তাকে জিজ্ঞেস করা হয়, তোমার দিন কি? তখন সে বলে, লা আদ্রি, আমি কিছুই জানি না, হায় হায়, আমি কিছুই জানি না। তারপর তারা ইশারা করে বলেন যে এই লোকটিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, যিনি তোমাদের মতো প্রেরিত হয়েছিলেন। সে পুনরায় বলে, হায় হায়, মানে লা আদ্রি, বারবার বলে, আমি কিছু জানি না। তারপর আকাশ থেকে একজন আহ্বানকারী বলেন, সে মিথ্যা বলেছে, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, তার জন্য জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও। তখন তার দিকে জাহান্নামের দিকে একটি দরজা খুলে দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তার দিকে জাহান্নামের লো হাওয়া, গরম হাওয়া আসতে থাকে। এছাড়া তার প্রতি তার কবরকে এত সংকীর্ণ করে দেওয়া হয় যাতে তার একদিকের পাঁজর আর একদিকের পাঁজরের মধ্যে ঢুকে যায়। অতঃপর তার জন্য একজন অন্ধ ও বধির ফেরেশতাকে নিযুক্ত করা হয়, যার সাথে একটি লোহার হাতুড়ি থাকে। যদি এই হাতুড়ি দ্বারা কোনো পাহাড়কে আঘাত করা হয়, তাহলে পাহাড়ও ধূলিকণায় পরিণত হয়ে যাবে। আর এই ফেরেশতা এই হাতুড়ি দ্বারা তাকে অতি জোরে আঘাত করেন, আর সে আঘাতের চোটে এক বিকট চিৎকার করে যে মানুষ ও জিন ব্যতীত পৃথিবীর সব কিছুই শুনতে পায়। সঙ্গে সঙ্গে সে মাটির সাথে মিশে যায়। তারপর আবার তার দেহে আত্মা ফিরিয়ে দেওয়া হয়। এভাবে তার শাস্তি চলতে থাকে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এটা সহিহ আহমদ গ্রন্থের হাদিস, আবু দাউদ হাদিসটা সহিহ মিশকাত হাদিস নাম্বার 131 আর বঙ্গানুবাদ মিশকাত হাদিস নাম্বার 124। অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে কবরে থাকতেই মানুষকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে। কবরে জাহান্নামে পোশাক পরিয়ে দেওয়া হবে, জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, জাহান্নামের দিকে দরজা খুলে দেওয়া হবে। এছাড়া কবরকে এত সংকীর্ণ করা হবে যাতে তার হাড্ডি ভেঙে চুরমার হয়ে যাবে। এরপরও এমন একজন ফেরেশতা নির্ধারণ করা হবে যে অন্ধ এবং বধির, যার নিকট কোনো দয়ার আশা করা যায় না। কেননা চক্ষু দিয়ে দেখলে অন্তরে দয়ার প্রভাব হয়, আর কান দিয়ে শুনলে অন্তরে দয়ার প্রভাব হয়। কিন্তু এমন একজন ফেরেশতা যে চোখেও দেখে না, কানও শোনে না, তাই তার নিকট দয়ার কোনো আশা করা যায় না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।